স্যার ঈদের আগে স্যার 95% শ্রমিক গ্রামের বাড়ি যাবে স্যার ঈদ করতে স্যার। তা যদি বেতন বোনাসটা ঈদের আগে দিতেন স্যার তাহলে অনেক বড় উপকার হতো স্যার। আলামিন সাহেব, ঈদের আগে তো বোনাস পাবেন, বেতন তো পাবেন না। কেন স্যার? আলামিন সাহেব, অ্যাপার্টমেন্টে আপনাদের বেতন দেওয়া কথা ছিল কত তারিখ? 10 তারিখ স্যার। ঈদ কত তারিখে? ঈদ তো স্যার 29 তারিখ কিংবা 30 তারিখে। তাহলে 10 তারিখের বেতন আপনাদেরকে 30 তারিখের আগে কি করে দেই বলেন? স্যার বোনাস তো আমরা যে টাকা পাই স্যার 5 থেকে 7,000 টাকা, তো এই টাকা দিয়ে তো স্যার আমরা গ্রামের বাড়ি যাইতে আর আসতেই শেষ হয়ে যায় স্যার। তাছাড়া স্যার গ্রামের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সবাই তো আমাদের দিকে চেয়ে থাকে স্যার। আমরা নতুন জামা কাপড় কিনে দিলেই তো ওনাদের ঈদটা ভালো কাটে স্যার। আরে ভাই, কোম্পানি তো আর আপনাদের পরিবারের খুশির দায়িত্ব নিয়ে বসে থাকে না, তাই না? কোম্পানির সম্পর্ক আপনাদের সাথে বেতন আর কাজে। এটা কেমন কথা স্যার? আমরা তো আপনাদেরই ফ্যাক্টরির কর্মচারী স্যার, যেখানে কিনা আপনারা আমাদের সুখ দুঃখ কষ্ট সব কিছুর ভাগ নেবেন স্যার। সেখানে আপনি যা বলছেন সেটা তো উচিত না স্যার। আমাকে জ্ঞান দিতে আসবেন না আলামিন সাহেব। বেশি বাড়াবাড়ি করলে বোনাসও ঈদের পরে দেব, আর সবার ছুটি ক্যান্সেল করে দেব, এই বলে দিলাম। আরে ওই পিচাস, তুই তো এমজি পাড়ার সন্তান, তোর তো মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই রে। তোর আল্লাহ নালত পড়ে না কে? আলামিন সাহেব, মুখ সামলে কথা বলুন, তা না হলে আপনার চাকরি কিন্তু খেয়ে দেবো বলে দিচ্ছি। মাঙ্গের পুত, তুই আমার চাকরি খাবি কি রে? আমি সহ তোর কোম্পানিতে পুরো 100 জন লোক আমরা আজকে রিজাইন দিব। আমরা রিজাইন দেওয়ার 1 ঘন্টার মধ্যে যদি আমাগো বেতন বোনাস পরিশোধ না করস রে মাঙ্গের পুত, তোর এমন গালান গালামু আয়নায় নিজের চেহারা দেখলে নিজেই মুইটা দিবি। মাঙ্গের পুত, শালা রমজান মাসে রোজা না রেখে ইফতার খাওয়া পাপি। আমি পারি না আর পারি না।